এগুলা প্রায় 20 কিলোমিটার। আমরা গোটা রাস্তা জুড়ে যেভাবে গণদেবতা এগরা বিধানসভা এবং পার্শ্ববর্তী দাঁতন, পটাশপুর, রামনগর যারাই পথচারী এদিক ওদিক দিয়ে গেছে, সকলের যে বিপুল বিপুল সমর্থন আমরা পেয়েছি, যে আশীর্বাদ পেয়েছি, তাতে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির লোকেদের অবস্থা আজ রাত্রে খুব আমার দেখে করুণা হচ্ছিল। মনে হচ্ছিল বাচ্চার ভিতরে ছটফট করছে, আর চোখে দেখছে জনগণ রাস্তায়। আজকে কেন এই অবস্থা হলো তৃণমূল কংগ্রেসের? এই অবস্থা তারা নিজেরাই করেছেন। পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়ে পার্টি যারা তৈরি করেছিল, পার্টিকে যারা ভোট দিয়েছিল, পরিবর্তনের স্লোগান যারা দিয়েছিল, তার পরিবর্তন আপনারাই ঘটিয়েছেন। মঞ্চে আমি স্বাধীন দাস, আমাদের নগর মন্ডলের সভাপতি, আমাদের প্রার্থী উদীয়মান তরুণ নেতা, এগরার ভূমিপুত্র, জন্মলগ্ন থেকে পার্টির সঙ্গে কর্মী হিসেবে কাজ করেছেন অরূপ দাস। তিনি স্বামীজির মন্ত্র চরৈবতী বলে এগিয়ে যাবে, এটাই প্রার্থনা আপনারা আমরা সবাই করব। আর এই জেলার সাংগঠনিক সভাপতি একজন সৎ সজ্জন, প্রচারের আড়ালে থেকে তিলে তিলে দলকে তিলোত্তমা করেছেন অনুপ চক্রবর্তী, তাকেও আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি। আপনারা জানেন 27 মার্চ প্রথম দফার নির্বাচন এবং এগরা সহ 30টি কেন্দ্রের ভোট, এবং আপনাদের এখানে আমাদের প্রার্থী ভোটের মেশিনে 1 নম্বরে নাম আছে অরূপ দাস। প্রতীক সব পবিত্র কাজে লাগে, যে ফুল না হলে পবিত্র কাজ সম্পূর্ণ হয় না, সেই পদ্ম। আপনারা উৎসবের মতো ভোট দিবেন আমরা জানি। আমি ভারতীয় জনতা পার্টিতে কয়েক মাস আগে যোগদান করেছি। আপনারা এগরার বুদ্ধিমান জনগণ তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অনেক আগে চিনে ফেলেছিলেন। তাই 19 সালে আপনারা লোকসভার ভোটেই ছিন্নমূলীদের টা বাই বাই করে দিয়েছেন। এবারের লড়াই, এবারের প্রচার মার্জিন বাড়ানোর লড়াই, কারণ সেমিফাইনালে জিতিয়েছেন, ফাইনালে না জেতালে পরিবর্তনের বৃত্তটা তো সম্পূর্ণ হবে না। আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি সরকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সরকারের ত্রুটি, বিচ্যুতি, দুর্নীতি তুলে ধরছে তা নয়। ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকার একটা ইতিবাচক নতুন বাংলা নিয়ে আসবে। আপনারা জানেন যে মাননীয় তৃণমূল নেত্রী তিনি মাঝে মাঝেই বলেন বহিরাগত। শুনে রাখুন, কংগ্রেস ভেঙে তৃণমূল, কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন একজন বিদেশিনী মহিলা। কমিউনিস্ট পার্টি চীনে জন্ম, আর এই একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, তার হাত দিয়ে জন্ম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কাশ্মীরে আত্মবলিদান করেছেন। তিনি বলেছিলেন এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগি। শ্রীনগর আর দিল্লিতে দুটো পতাকা উঠতো, জানেন? ভারতবাসী হিসেবে ভালো লাগতো। মোদীজি 370 এনে শ্যামাপ্রসাদজির স্বপ্ন পূরণ করেছে। আমরা সেই ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে এবার এই লড়াই, মোদীজি ডাক দিয়েছেন ডবল ইঞ্জিন সরকার, এক হাতে রাজ্যের বিজেপি সরকারের লাড্ডু, অন্যদিকে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকারের লাড্ডু। দুটো উন্নয়ন বাংলার মানুষ পাক,
এটা আমরা চাই। আমি তো তৃণমূল কংগ্রেসের একজন হিসেবে সভাগুলোতে বলতাম সিপিএম 2 লাখ কোটি টাকা ঋণ করে গেছে। মাননীয় 10 বছর পরে কত টাকা ঋণ করলেন? 4,60,000 কোটি টাকা ঋণ। তাই করলেনটা কি 10 বছর? নীল সাদা রং করলেনটা কি? গোলাবাজ ভাইপোকে তৈরি করা? আর কি করেছেন? খুব গায়ে লাগছে। আমি তার বলছিলাম যে আমরা প্রার্থীরা নমস্কার করে ভোট চাইছি, আর উনি ঠ্যাং দেখিয়ে ভোট চাইছি। মানে ঠ্যাং দেখাতে যাবেন কেন? দুহাতে দুটো রিপোর্ট কার্ড থাকবে আপনার, দুটো রিপোর্ট কার্ড রেখে মাইকের সামনে যাবেন, বলবেন আমি 10 বছরে 2 কোটি বেকারকে চাকরি দিলাম, এতজনকে শিক্ষক করলাম, এতজনকে কেরানির চাকরি দিলাম, এতজনকে পুলিশে চাকরি দিলাম, এতজনকে ডাক্তারের চাকরি দিলাম, এতজনকে নার্সে চাকরি দিলাম, এতজনকে গ্রুপ ডি দিলাম। এই তো কার্ড আপনি দেখাবেন, বলবেন আগামী 5 বছর আরো 1 কোটি দেব। আপনার হাতে কোনো কার্ড নেই, কারণ চাকরি আপনি দেন। আপনি কি বাঙালিদের ভিখারিটা কাঙালি পেয়েছেন? বলছেন 500 টাকা মাসে। আমরা 500 টাকা চাই না, আমরা পশ্চিমবঙ্গের শিল্প চাই, চাকরি চাই। আমরা প্রতি বছর এসএসসির পরীক্ষা চাই, আমরা টেটের দুর্নীতি মুক্তি চাই, আমরা 8.5 লক্ষ বিএড পাস করা ছেলেমেয়ের চোখের জল মুছাতে চাই, 3 লক্ষ বেসিক ট্রেনিং পাওয়া ছেলে মেয়েদের চোখের জল মুছাতে চাই, আমরা গ্রুপ ডির 60,000 শূন্য পদ পূরণ চাই। আজকে আপনি কি করেছেন? মোদিজির একটা স্কিম আপনি নাম পাল্টেছেন, আর আপনার লোকেরা কাটমানি নিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি গ্রামে বলছেন বাংলা আবাস যোজনা, শহরে হাউস ফর অল আপনি বলছেন আপনি বাড়ি বানিয়ে দিয়েছেন, আশ্রয়। আপনার লোকরা বলছে 2 টাকা কেজি চাল, ও তো কেন্দ্রে 32 টাকা করে চাল সংগ্রহ করছে কেন্দ্রীয় সরকার, 29 টাকা দেয় কেন্দ্র, 1 টাকা দেয় রাজ্য, আর 2 টাকা দেয় জনগণ, আর আপনি তার ক্রেডিট নিচ্ছেন। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান শৌচাগার দিয়েছেন, আপনার লোকেরা শৌচাগার থেকে কাটমানি খেয়েছে, আর আপনি বলছেন নির্মল বাংলা মিশন। প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম এনেছে, আপনি নাম বদলে দিয়েছেন উৎকর্ষ বাংলা। সব জায়গায় কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের রাজত্ব। আপনি বলুন তো, প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য সমগ্র শিক্ষা মিশনে 400 টাকা করে জামা প্যান্টের জন্য দেওয়া হয়, কেন 150 টাকার জামা দিয়ে 250 টাকা খাচ্ছে আপনার লোকরা? কেন্দ্রীয় সরকার মিড ডে মিল দিয়েছে, আপনি কেন ওই ছোলাগুলো দিচ্ছেন, পচা ছোলা, গবাদি পশুর মুখে দেয় না? আপনি কেন জুতোর জন্য সমগ্র শিক্ষা মিশনের টাকা আপনি সেই জুতোর জন্য টাকা অভিভাবকদের অ্যাকাউন্টে না দিয়ে কলকাতা থেকে কাটমানি খেয়ে প্রাইমারি বাচ্চার জুতোগুলো পাঠাচ্ছেন, কারো পায়ে হচ্ছে না? আপনাকে পশ্চিমবঙ্গের উন্নয়নের হিসাব দিতে হবে, কেন 9.5 বছর একটাও শিল্প এলো না? কে বহিরাগত? আমরা আগে তো ভারতীয়, তারপরে বাঙালি। আমরা সবসময় বলি কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি। আর আপনি দেশকে দুর্বল করছেন। আপনার অবন্তিপুরাতে যখন ঘটনা ঘটলো, সিআরপিএফ এর জওয়ানরা শহীদ হলো, তখন 3 দিনের মধ্যে মোদিজির সরকার পাকিস্তানের ভিতরে গিয়ে বোম ফেলল, পুলওয়ামার ঘটনা। আপনি বললেন প্রমাণ কোথায়? আপনি বলছেন কি 4টে ক্যাপিটাল করতে হবে, আমরা বলছি দেশকে শক্তিশালী করো, আপনি বলছেন দেশকে দুর্বল করো। আপনি গ্যাসের সিলিন্ডার নিয়ে ঘুরছেন, গ্যাসের দাম কমে আর বাড়ে। 13 সালে দাম ছিল বেরোয়নি, কিন্তু আরো দাম কমুক আমরা চাই। কয়েক সপ্তাহ দাম বাড়ছে না, এটাও ঘটনা, এটা তো ভয়। তো আপনি 2.75 ইলেকট্রিকের ইউনিট 9 টাকা করেছেন। আপনি যদি গ্যাসের সিলিন্ডার নিয়ে ঘুরেন, তারপরে এবারে ইলেকট্রিকের ট্রান্সমিটার নিয়ে ঘুরতে হবে। 2.75 ইলেকট্রিক 9 টাকা করে আমরা ইউনিট দিচ্ছি।
রেজিস্ট্রিতে কত ফি নিচ্ছেন আপনি? আপনি একটা কাজ করেছেন, লোক দোকানে চা খেতে দেননি আমাদের, কিন্তু মদ দোকানটা খুলে রেখেছিলেন। আপনি একটা কাজ করেছেন, মায়েদের জন্য 20 টাকার পাউচ দোকানে দোকানে পাওয়া যায়, প্লাস্টিকের বোতলে দেশি মদ, এই ব্যবস্থাটা আপনি বাংলার মানুষকে করে দিয়েছেন। তাই এদেরকে তাড়ানো ছাড়া গতি নেই। তাড়াতে হবে তৃণমূল কংগ্রেসকে, হারাতে হবে এদের। বাংলার পরিবর্তন হবে, সোনার বাংলা তৈরি হবে। প্রথম ক্যাবিনেট মিটিং এ পিএম কিষাণ চালু হবে। একসঙ্গে 3 বছরের 18,000 টাকা মোদীজি দেবেন বলেছেন। কেন আপনি আয়ুষ্মান ভারত চালু করতে পারেননি? আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকার মানে আমার সরকার, আপনার সরকার, সকলের সরকার। যেমন আপনি সবার মুখ্যমন্ত্রী। 10,74,00,000 ভারতবাসী 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পেল। পশ্চিমবঙ্গে একজন পেল না কেন? আপনার ওই ধপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড। নার্সিং হোমে নিয়ে গেলে বলে বেড নাই, নার্সিং হোমে নিয়ে গেলে বলে বেড নাই। তার কারণ আপনার ভুটা সরকার, টাকা নাই। কেউ বিশ্বাস করে না আপনার সরকারকে। আজকে আপনি ভোটের আগে বললেন, একটা লাইন দিয়ে দেন, একটা লেন দিয়ে দেন, একটা লেন দিয়ে দেন, একটা লেন দিয়ে দেন। ভাইরা বলুন, শুরু করুন, শুরু। একটা লাইন ভাই দেন না, 5 ঘন্টা দেন না, একটা লাইন দেন। কিছু গাড়ি বেরিয়ে যায় কারণ ভাই ভারতীয় জনতা পার্টি মানুষের পার্টি। মোদীজি আমাদের এই শিক্ষা দিয়েছে। একটু রাস্তাটা দেন, সামনে ছাড়ুন না একটু রাস্তা। আগামীকাল সকালবেলা বালিগাড়িতে সভা আছে। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসবেন এবং আপনারা শুনলে খুশি হবেন, আমাদের বর্ষিয়ার নেতা শিশির বাবু কালকের ওই সভায় উপস্থিত থাকবেন। আমরা এই মেদিনীপুরের স্বাভিমানের লড়াইতে, গ্রামের মানুষের লড়াইতে আমরা সবাই ঐক্যবদ্ধ যে এবার আমরা পশ্চিমবঙ্গে প্রকৃত একটা দেশপ্রেমিক জনদরদী সরকার আমরা তৈরি করব, যে সরকার মানুষের প্রকৃত মঙ্গলের কাজ করবে, যে সরকার বেকার যুবকের স্বপ্ন পূরণ করবে, যে সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়নে জোয়ার আনবে, যে সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে নতুন বাংলা গড়বে, এই লক্ষ্য নিয়ে আমাদের সংকল্প। আমি যে প্রশ্ন করছিলাম মাননীয়কে যে আপনি উন্নয়নের রিপোর্ট কার্ড দেখানোর পরিবর্তে কি কি করছেন? আপনি বলছেন নারায়ণ ঠাকুর, ভগবান নারায়ণ, শ্রী বিষ্ণু, তাকে আপনি বলছেন বিষ্ণু মাতা। আপনার হিন্দুদের অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে জানতে চাই। একবার বলেন, প্রত্যেকদিন বলছেন, আজও বলেছেন বিষ্ণু মাতা। কে অধিকার দিয়েছে হিন্দু দেব দেবীকে আপনাকে অপমান করার?
কে মাথার দিব্যি দিয়েছিল সরস্বতী পুজোর ভুল মন্ত্র বলতে? কুচো ভূষো সুইসিত বিনা রঞ্জিত, এটা হয়? আমরা হাতে খড়ি দিয়েছি সরস্বতী পুজোয়, স্কুল কলেজে পড়ার সময় পুষ্পাঞ্জলি দিই, কুচো যুব শোভিত বিনা পুস্তক। আপনি এইভাবে আমাদের দেবদেবীদের প্রতিদিন অপমান করছেন। আপনার পদবী ব্যানার্জি, তাহলে আপনাকে হিন্দু শাস্ত্র হচ্ছে কেন? 9.5 বছর তুষ্টিকরণের রাজনীতি করেছেন, আজকে ভোট বিভ্রান্ত করতে চাইছেন মানুষকে। আপনাকে কে অধিকার দিয়েছে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ভুল চণ্ডী পাঠ করে মা চণ্ডীর মন্ত্রকে ভুল উচ্চারণ করার অধিকার কে দিয়েছে? আমরা জানতে চাই আপনার কাছে। আপনার কাছে জানতে চাই, আপনি জয় শ্রীরাম বললে বলেন আমাকে খারাপ কথা বলা হচ্ছে, আর এগারো মাটিতে দাঁড়িয়ে আপনি কলমা পড়লে সেটা পবিত্র কাজ হয়, সেটা খারাপ কাজ হয় না। গতকাল এগারো মাটিতে দাঁড়িয়ে সমাবেশে আপনি কলমা পড়েছেন। কোন সংখ্যালঘু মুসলিমরা চায় না রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কেউ কলমা পাঠ করুক, তো আপনি জয় শ্রীরামকে অশুভ শব্দ, অপশব্দ, খারাপ শব্দ বলেন আর মঞ্চে দাঁড়িয়ে কলমা পাঠ করেন। কালকে এই গ্রাসটা দেখেছি। এরপরে বলবেন পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী থাকা উচিত। আপনারা এরপরে বলবেন যে এই মুখ্যমন্ত্রীকে আমরা রাখবো, তার দলকে রাখবো। আর একটা যন্ত্র, উনি একটা হেলিকপ্টারে ঘুরছেন, আর একজন একটা হেলিকপ্টারে ঘুরছে, তার নাম তোলাবাজ ভাই। কিছুদিন আগে আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে দইসাই বলে একটা জায়গা আছে, আপনারা চেনেন। বর্ণ পরিচয়ের স্রষ্টা মাতঙ্গিনী হাজরা, এটাই রাজ্যের ভাত তুলে দেবেন। কয়লা চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, পাথর চুরি হয়েছে, গরু পাচার হয়েছে, আমি লিখে রাখুন আমার কথা। এরপরে যদি এরা আসে মানব দেহের কিডনি পাচার করবে। ওরা মাতঙ্গিনী হাজরা বীরাঙ্গনা, তাকে অপমান করছে। বিদ্যাসাগর বর্ণ পরিচয় স্রষ্টা, তাকে অপমান করছে। উৎসবের মতো ভোট দিন, অরূপ দাসকে ভোট দেওয়া মানে মোদীজিকে সমর্থন করা। 56 ইঞ্চির প্রধানমন্ত্রী, পার্টির কাজে গত 1 মাসে 3 বার দিল্লি গেলাম। দিল্লির বিমানবন্দরগুলোতে উন্নত দেশগুলোর প্লেন দাঁড়িয়ে আছে থরে থরে। জিজ্ঞেস করলাম এই এত প্লেন কেন? বলছে মোদীজির ভ্যাকসিন নেওয়ার জন্য পাঠাচ্ছে বিদেশিরা। কানাডা, ফ্রান্স, ইতালি, কে নেই আমেরিকা। আরে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজিকে গালাগালি করেছেন। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে মোদীজি এত খারাপ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্যাকসিন কোথেকে পাওয়া যাবে? কারণ পাকিস্তান আর বাংলাদেশ তো ভ্যাকসিন বের করতে পারবে না। মোদীজির ভ্যাকসিনটাই তো নিতে হবে। তাই মোদীজির হাতে বাংলা ছেড়ে দেন। ভারতবর্ষ যেমন সুরক্ষিত, মোদীজির হাতে আগামী 5 বছর বাংলা বাঙালি সুরক্ষিত থাকবে। সবাই মিলে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 492 বছর পরে অযোধ্যায় ভগবানের মন্দির হচ্ছে। 10 টাকা করে সবাই দিয়েছিলেন তো রাম নিধিতে, সবাই দিয়েছিলেন তো। পশ্চিমবঙ্গ থেকে 50 কোটি টাকা উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ। 1500 কোটি টাকা লাগবে, 2100 কোটি টাকা তো ভারতবর্ষের জনগণ দিয়েছে। 492 বছরের লড়াই জিতেছি আমরা। তাই জোরে বলুন এবার জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। তাহলে মোদীজি জিতছে। আত্মীয় স্বজনরা পটাশপুরে থাকলে বলে দিবেন অম্বুজ মহান্তি, আত্মীয় স্বজনরা ধারকনে থাকলে বলে দেবেন সত্যব্রত নায়ক, আত্মীয় স্বজনরা রামনগরে থাকলে বলে দেবেন সদস্য রঞ্জন নায়ক। আর নন্দীগ্রামে আত্মীয় কেউ আছে নাকি? কারণ ওটা আমি পারবো, ওটা আমি পারবো জিততে, ভরসা রাখুন আমার উপর। আমি জিততে পারবো, কোনো চিন্তার কারণ নেই, কোনো চিন্তার কারণ নেই। লোকটা কথা ভালোর কারণ নেই। বেগমের পার্টি জিতছিল তো, জিতছিল তো।
পারুলিকা রায় ভাজপা কি বলছেন জয়েন করে নিচ্ছেন দেবাশিস চৌধুরীর সঙ্গে অমিত চক্রবর্তী।